মানুষে ভাবে যে দক্ষিণবঙ্গে বরিশাল ভ্রমণের কথা ভাবলে, নদীর কথা ভাবলে একটু ভয় পায়। এখন পদ্মা সেতু হওয়ার কারণে অনেকে যায়। তো আমরা সবাইকে বলি যে আপনারা এই বরিশাল বিভাগে যদি মানুষ যাতায়াত করলে বুঝবে যে বরিশালের যাতায়াতের ব্যবস্থা কিরকম এবং বরিশালের মানুষজন কিরকম। আপনার না করলে তো বুঝবে না। এই লঞ্চ গুলাতে কেউ যদি যাতায়াত করে তাহলে ওরা ফাইভ স্টার হোটেল ফেল করবে, হোটেল ফেল করবে। জি। এই জিনিসটা ওরা এই ভিডিও গুলো যদি দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে বরিশাল লঞ্চ ভ্রমণ কতটা শান্তির। এটা দিয়ে আপনার এতে জাহাজ ইঞ্জিন বা বাড়াবে কমাবে স্টপ করবে। আচ্ছা, নরমালি মানে ডানে বামে পরিচালনা করেন কি দিয়ে? হাইড্রোলিকের মধ্যে? হাইড্রোলিকের মাধ্যমে। আচ্ছা, আগে হচ্ছে বন্ধুরা, আগে এই ম্যানুয়ালি হাতে ঘুরাইয়া এই হ্যান্ডেলটা ঘুরানো লাগবে, অনেক কষ্ট করা ছিল। কারণ এটার সাথে চেন টান আছে একেবারে মেশিনের সাথে, মানে পিছনে যেই প্রপেলার আছে প্রপেলারের সাথে চেন টানা থাকে। এটা ডানে বামে ঘুরে আগে 2-3 জনে মিল করে আগে এভাবে লঞ্চগুলো পরিচালনা করতো। সেজন্য যখন অনেক বেশি ঝড় বাতাস হইতো এই লঞ্চকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যেত। কারণ এটা হাতে ঘুরে তো এটা পরিচালনা করা খুব কঠিন, কারণ এত বড় একটা লঞ্চ হাতের উপরে কখনো সম্ভব না। এই জন্য এখন আধুনিক যুগে এসে হাইড্রোলিক সিস্টেম হয়েছে। এই যে কিছু কিছু মানুষের জীবন দেখেন, এই যে একজন শুয়ে আছে ঘোড়ার গাড়ির ছাদের উপরে, ওদেরও তো জীবন কত কষ্ট। এই হচ্ছে গোলাপশাহ মাজার, আর এই হচ্ছে গুলিস্তানের ফুটপাত। দেখেন ঈদ উপলক্ষে বেশি কম জমা। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল, যেখানে রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রতিটা জেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চগুলো। যে লঞ্চগুলো আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না কতটা অত্যাধুনিক এবং বিলাসবহুল একটি লঞ্চ। তাই আপনাদেরকে আজ দক্ষিণবঙ্গের সেই বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চগুলো সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আজ আমাদের যাত্রা শুরু করছি কারণ বাজার মেট্রো রেল স্টেশন থেকে। যেহেতু নিচে অনেক যানজট, তাই আমরা মেট্রো রেলটাই ইউজ করতেছি দ্রুত যাওয়ার জন্য। এই মেট্রো রেল সম্পর্কে বিস্তারিত আমাদের একটি ভিডিও দেয়া আছে, চাইলে আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। মেট্রো রেলেও ভালোই ভিড় ছিল, কিন্তু এয়ার কন্ডিশন থাকার কারণে অতটা কষ্ট হয়নি। Next station is Shahbag. আমরা মেট্রো রেল থেকে নামবো বাংলাদেশ সচিবালয়। সচিবালয় থেকে রিকশায় করে যাব গুলিস্তান। গুলিস্তান থেকে ঘোড়ার গাড়িতে যাব সদরঘাট। আমাদের সাথেই থাকুন। ঢাকা শহরটা এতটা সুন্দর, কিন্তু নিচ থেকে বোঝাই যায় না। উপর থেকে খুব ভালোই লাগলো এই শহরটিকে। বাংলাদেশ সচিবালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমাদের ট্রেনটি বাংলাদেশ সচিবালয়ের গেট চলে আসছে। আমরা এখন ট্রেন থেকে নামবো। আপনাদেরকে বলে রাখি, আমাদের ভাড়া লাগলো 28 টাকা। আপনারা যারা মেট্রো রেলে যাতায়াত করেন, আপনারা র্যাপিড পাসটি করে নেবেন, তাহলে আপনারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য অপেক্ষা করা লাগবে না। এখানে সঠিকভাবে পাঞ্চ করে বের হতে হবে। এই আপুটি ঠিকমতো পাঞ্চ করা হয়নি, তাই গেট লক হয়ে গেছে।
অনেক আগ থেকেই গুলিস্তানের ফুটপাতের কেনাবেচা কিন্তু বেশ জমজমাট হয়ে আছে। কতজন লাগবো? কতজন লাগবো? 6 জন নাকি? 12 জনের সিট আছে, আমরা 12 জন নেই না, সর্বোচ্চ 11 জন অথবা 13 জন। কত সময় লাগবে ওর বলতে? সময় যদি রোড ক্লিয়ার থাকে তাহলে সর্বোচ্চ আপনার 10 মিনিট লাগবে। 10 মিনিটে করে দেবো, তাহলে উঠলাম। আচ্ছা, আমার ঘোড়ার গাড়িতে উঠতেছি। তোমার সামনে সিট আছে নাকি? তোমার সাথে সিট আছে ওইখানে? আমার সাথে সিট আছে না সামনে একেবারে? আমার লগে সিট আছে। সেটা বসি আমি। হ্যাঁ বয়। আমি এখন আছি ঘোড়ার গাড়িতে, যাব সদরঘাট। তাই ভাবলাম যে ঐতিহাসিক সেই ঘোড়ার গাড়িতে যাই, যে গাড়িটা গুলিস্তান গোলাপসার মাজারের কাছ থেকে ছাড়ে সদরঘাট পর্যন্ত। ভাড়া নেয় জনপ্রতি 30 টাকা। আর এখানে 12 জনের সিট, হয়তো 11 জন হলেই ওরা এই গাড়িটা ছাড়ে। তো আমরা এখন অপেক্ষায় আছি কখন দেখি পূর্ণ হয়, যদিও পিছনে একজনও নেই, পুরা গাড়ি ফাঁকা। দেখি কত সময় লাগে। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন, তাহলে এই ঐতিহাসিক ঘোড়ার গাড়িটা সম্পর্কে জানতে পারবেন। এই যে ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, এই ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, ট্রাফিক ভাই দায়িত্ব পালন করছে। ওদের খুব কষ্ট এই রোদের মধ্যে, সামনে রোদ সিজন, আর এই বিকলকে একটু বেশি জমজমাট এখন গুলিস্তানটা। এই যে কিছু কিছু মানুষের জীবন দেখেন, এই যে একজন শুয়ে আছে ঘোড়ার গাড়ির ছাদের উপরে, ওদেরও তো জীবন কত কষ্ট। এই যে গোলাপসার মাজার, আর এই হচ্ছে গুলিস্তানের ফুটপাত। দেখেন ঈদ উপলক্ষে বেশি জমজমাট হয়ে আছে, প্রচুর লোক। আর মানে হচ্ছে মার্কেটের ভিতরে লোক নাই, সব লোক আপনার ফুটপাতে কেনাকাটা করতেছে। একজন একটা একটা আমরা টার্মিনালে এসে 10 টাকায় টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, এবং ভিতরে প্রবেশ করেই বড় একটি সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। আপনারা চাইলে এই ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন। এবং এই টার্মিনালের এই জায়গাটি বেশ লম্বা এবং চওড়া দেখতে পেলাম। আপনারা এখানে অনেক সময় ওয়েট করতে পারবেন, এবং এখানে বসার জায়গাও আছে, আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আমরা এখন লঞ্চগুলোর কাছাকাছি যাচ্ছি। লঞ্চগুলো নদীতে যে টার্মিনালের সাথে বাঁধা থাকে সেই টার্মিনালে প্রবেশ করতেছি আমরা। বন্ধুরা দেখুন, এই সেই বিলাসবহুল লঞ্চগুলো, এক একটা 3 তলা 4 তলা, কি বিশাল বড় বড় লঞ্চ। বন্ধুরা আমাদের সাথেই থাকুন, তাহলে এই লঞ্চগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দেখুন কত বড় বড় লঞ্চ। আমার মন তো বেকুল হয়ে গেছে, কখন এই লঞ্চগুলোর ভিতরে প্রবেশ করব। দেখুন বন্ধুরা কি বিশাল বড় লঞ্চ, মনে হচ্ছে কোনো সুপার শপের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা লঞ্চ মনেই হচ্ছে না। দেখুন এটার নাম হচ্ছে শুভরাজ 9। এটার ভিতরে আমরা প্রবেশ করব। 4 তলা বিশিষ্ট এই বিশাল বড় লঞ্চটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সাথেই থাকুন। এখানে সারি সারি অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে বন্ধুরা, বিশাল বড় বড় অনেক লঞ্চ। আমি এখন শুভরাজ 9 এর ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই নিচতলার ডেকোরেশনটা দেখেই আমার ভালো লেগে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর ডেকোরেশন করে আছে, এবং সামনে একজন রিসেপশনিস্ট বসে আছে আপনাদেরকে রিসিভ করার জন্য। বন্ধুরা আপনাদেরকে আজ নিচতলা থেকে শুরু করে 4 তলা পর্যন্ত প্রতিটা ফ্লোরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। নিচতলার এই জায়গাটাকে বলে ডেক। এখানে আপনারা বসে শুয়ে হেঁটে আপনারা যেভাবে খুশি সেভাবে যেতে পারবেন। এখানের ভাড়া মাত্র 300 টাকা, ঢাকা থেকে বরিশাল। দেখুন এখানে যে যার মতো বিছানা করে শুয়ে ঘুমিয়ে এখানে থাকে, বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো। এখানে কিন্তু অনেক বড় জায়গা। দেখুন এখানে প্রচুর পরিমাণে লাইটিং এবং ফ্যানের ব্যবস্থা আছে, এবং ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। নিচতলার পিছনের সাইডে গিয়ে একটা চায়ের দোকান দেখতে পেলাম, যেখানে চা, কফি, কেক এগুলো বিক্রি করা হয়। পিছনেই একটি হোটেল দেখতে পেলাম, হোটেল নূর চা কফি কর্নার, এবং সাইডে আছে ইঞ্জিন রুম। আমরা ইঞ্জিনগুলো একটু দেখে আসি, এত বড় লঞ্চের ইঞ্জিনটা কেমন হয়। বন্ধুরা দেখুন এটাই হচ্ছে লঞ্চের মেইন ইঞ্জিন।
এমন 2টি ইঞ্জিন থাকে দুই পাশে 2টি প্রপেলারকে ঘোরানোর জন্য। আপনারা কি এখানেই থাকেন রাতে? ঘুমাইতে পারেন? ঘুমাইতে তো পারেন না। ঘুমান কই ঘুমান এই শব্দের মধ্যে? কতজন থাকেন আপনাদের এখানে? কতজন থাকেন? 5 জন। পুরো অনেক শব্দ, মানে যখন লঞ্চ চলে কেউ সবাই যেমন থাকে 3 জন লাইনে থাকে, 2 বেশে 2 জন আর একজন অতিরিক্ত। এখানে ইঞ্জিন রুমের দায়িত্বে যারা আছেন তাদের সাথে একটু কথা বললে দেখলাম ওরা 5 জন থাকে এই ইঞ্জিন রুমের দায়িত্বে। এখানে বড় একটি হোটেল রয়েছে একেবারে পিছনে, দেখুন এখানেই আপনারা চাইলে রাতের খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তার পিছনেই আবার রান্না বাড়া হচ্ছে রাতের খাওয়ার জন্য। দেখুন মনে হচ্ছে কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান। কত বড় হাঁড়িতে ভাত, চিংড়ি মাছ ভুনা। দেখুন চিংড়ি মাছ কিভাবে ভুনা করতেছে, দেখুন কত বড় বড় চিংড়ি, নদীর চিংড়ি। বন্ধুরা এই লঞ্চগুলো সম্পর্কে একেবারে বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে সবকিছু লেখা থাকবে। ওদের সাথে যোগাযোগ করার নাম্বার, কত ভাড়া, কখন চলে, সবকিছু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। আমরা লঞ্চটির পিছনের সাইড দিয়ে এখন দ্বিতীয় তলায় প্রবেশ করলাম। এটা হচ্ছে দ্বিতীয় তলার পিছনের অংশ। পিছনের অংশ একটা বড় ডেকের জায়গা দেখতে পেলাম। এখানেও আপনারা চাইলে বসে শুয়ে যেতে পারবেন, সেম নিচতলার মতো করে। আমরা এখন পিছনের সাইড দিয়ে উপরে উঠবো, যেহেতু আমরা সামনে থেকে একেবারে পিছনে চলে আসলাম। আমরা কিন্তু এখন লঞ্চটির 3য় তলায় আছি, 3য় তলার পিছনের অংশে। এখানে পিছনের অংশে গিয়ে একটি সুন্দর নামাজের স্থান দেখতে পেলাম এবং সাইডে অনেকগুলো টয়লেট দেখতে পেলাম সারি সারি। এবং এই হচ্ছে মূল লঞ্চের 3য় তলার অংশটা। এগুলো সব কেবিন, সিঙ্গেল এবং ডাবল কেবিনগুলো। এখানে ভিআইপি অনেক কেবিন আছে, আমরা দেখাবো এখন ভিআইপি কেবিনগুলো। লঞ্চের সিঙ্গেল এবং ডাবল কেবিনগুলো 2টি সাইডে বিভক্ত। একটি হচ্ছে রিভার সাইড, একটি ভিতরের সাইড। ভিতরের সাইডের কেবিন সম্পূর্ণ কেবিনগুলো এসি এবং বাইরের সাইডের মানে নদীর পাশের কেবিনগুলো নন এসি। এই জায়গাটি হচ্ছে 3য় তলার মাঝামাঝি একটি অংশ। দেখুন কি সুন্দর ডেকোরেশন করা এবং ঝাড়বাতি ঝোলানো আছে। এখান দিয়ে হচ্ছে 2য় তলায় প্রবেশ করে মানে ভিআইপি জোনে যেতে পারবেন আপনি। এই লঞ্চের ভিআইপি জোনটা হচ্ছে এটা। এখানে হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম যেই কেবিনগুলো রয়েছে এগুলো। আমরা এখন দেখবো এই প্রিমিয়াম কেবিনগুলো। দেখুন বন্ধুরা আমরা এখন ভিআইপি জোনে প্রবেশ করলাম। এটা মনে হচ্ছে কোনো একটা 5 স্টার হোটেলের একটি অংশ। এটা একটা লঞ্চের ভিতরে এমন হতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না। বন্ধুরা আপনারা চাইলে এই সুন্দর ভ্রমণটি করতে পারেন, লঞ্চ ভ্রমণটি ঢাকা টু বরিশাল। এই হচ্ছে ভিআইপি জোন। ভিআইপি জোনের একটা কেবিন, কারণ প্রায়গুলাতে হচ্ছে যাত্রী আছে, সেজন্য হচ্ছে প্রায় সব রুমে যাওয়া যাবে না, কিন্তু প্রায় রুমের সিস্টেম একই রকম। এখানে আমরা ঢুকে দেখতে পেলাম একটা ফ্রিজ আছে, সোফা আছে এবং একটি ডাবল বেড আছে এবং এসি আছে। উপরের ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে যদি আপনি এসি ইউজ করতে না চান সেক্ষেত্রে ফ্যানও ইউজ করতে পারবেন। এই হচ্ছে ভিআইপি জোনের একটি রুম। এখানে সুন্দর একটি 2 জনের বেড আছে, সাথে একটি টিভি আছে। আপনার এই টিভি গুলোতে মোবাইল থেকে হটস্পট অন করে আপনারা চাইলে এই টিভি ইউজ করতে পারবেন। এই সাথে কোনো এসির একটা ব্যালকনি আছে, আমরা একটু ব্যালকনিটা দেখবো। লক করা, অসাধারণ একটি বেসিন। ওয়াশরুমটা হচ্ছে ব্যালকনির এক সাইডে।
এই যে ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখায়, হাই কমোড করা। আসলে লঞ্চের এখানে যান মানে জার্নি করলে আপনি মনেই হবে না যে কখনো আপনি কোনো একটা মানে জার্নিতে আছেন, মনে হবে যে আপনি কোনো বাসা বাড়িতে আছেন। দেখেন কি সুন্দর, এখানে বসে আপনার রাত্রিবেলা বাইরের নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। যদিও এই ব্যালকনিটা আপনার যারা এই কেবিনটা নিবে তাদের জন্যই শুধু, বাইরের লোক সাধারণ পাবলিক এখানে নিতে পারবে না। এই যে আমরা এখন যে বিএপি কেবিনের দায়িত্বে যে আছে তার সাথে একটু কথা বলবো, কথা বলে দেখি এটার ভাড়া টাড়া সম্পর্কে একটু জানতে পারি কিনা। কেবিন কয়টা, বিএপি কেবিন কয়টা আছে? 10টা বিএপি কেবিন। এই জোনের মধ্যেই 10টা নাকি? 10টা। আচ্ছা, এগুলো সব একটা আমি ঘুরে দেখলাম, সবগুলোর ডিজাইন কি একই রকম ভিতরে? না, ডিজাইন আলাদা আলাদা। আলাদা আলাদা না? জি। এটা তো দেখলাম যে 2 জনের একটা বেড আছে। 2 জনের একটা bed আছে। আর এর বাইরে কি কি আছে? ধরেন এসি বড় আছে একটা। ফাঁকা আছে, একটু দেখা যাবে নাকি? দেখা যাবে। একটু দেখেন তো ভাই, এগুলো ভাড়া কিরকম ভাইয়া? 6,000 টাকা 5,000 টাকা। এগুলো 5,000 টাকা জি। করে। আর যেটা আছে বড়টা ওটা 6,000 টাকা। আচ্ছা, ওটা দেখি আমরা কি কি আসে? আচ্ছা, ভাইয়ের হেল্পে আমরা একটু দেখবো যে আসলে সবচেয়ে বড় বিএপি জোনটা কিরকম। এই যে এখানে একটা আমাদের ডাইনিং 3 বেড, টেবিল, সবগুলো এক বেড কিন্তু বড়। এই যে এটা হচ্ছে সবচেয়ে বিএপি যেটা নাকি? আমাদের এরকম 4টে আছে। এরকম 4টা না? জি। আচ্ছা, এই যে এটা হচ্ছে সবচেয়ে বিএপিটা, এটার ডেকোরেশনটা একটু অন্যরকম। উপরের সিলিংটা খুব অসাধারণ। এখানেও আছে দেখলাম একটা সোফা সেট আছে, একটি ফ্রিজ আছে, আর এসি তো আছেই। এসির সাথে যদি কেউ এসি ইউজ করতে না চায় সেক্ষেত্রে আপনার ফ্যান ইউজ করতে পারবেন। আর একটি টিভি আছে। এখানে 6,000 টাকার মধ্যে 2টা টিকিট আছে নাকি? 2টা টিকিট সহ 6,000। জি। আপনারা চাইলে ধরেন আরো যদি 4 জন আসেন সেক্ষেত্রে 6,000 টাকার মধ্যে 2টা টিকিট প্লাস আরো 2টা কম টাকার টিকিটের মাধ্যমে আপনারা ভ্রমণ করতে পারবেন ফ্যামিলি সহ। আমরা এখন বিআইপি জোন থেকে বের হয়ে যাব। বের হয়ে এর বাইরে যেই কেবিন গুলো আছে, সিঙ্গেল প্লাস ডাবল কেবিন গুলো, ওগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করব। তাহলে আমাদের সাথেই থাকুন। 2 তলার এমন 2 পাশে, মানে 2 তলা থেকে 3 তলা 4 তলা 2 পাশে সেম একইভাবে এরকম বারান্দা আছে। এটা এই যে এই পাশে একটি বেসিন আছে সুন্দর। এই বেসিন গুলো খুব ভালো লাগছে আমার কাছে। দেখুন অসাধারণ বেসিন গুলো, খুব সুন্দরভাবে করা আছে। একটি বেসিন দেওয়া আছে। এই বেসিনটা আছে সবার জন্য। সাধারণভাবে যারা বাইরের কেবিন গুলো ইউজ করে তারা এখানে এই বেসিন গুলো ইউজ করতে পারবেন। এখন 2 তলার সামনের সাইডে দেখবো কিরকম। এটা হচ্ছে 2 তলার সামনের সাইড। দেখেন অসাধারণ ডিজাইন। আমরা নিচতলায় প্রবেশ করে যে সিঁড়িটি দেখতে পেলাম, এটা হচ্ছে সেই মেইন সিঁড়িটি। এই সিঁড়ি দিয়ে আপনারা প্রবেশ করে 2য় তলায় উঠতে পারবেন। এটা হচ্ছে লঞ্চের প্রধান লাইট, একে সার্চ লাইট বলা হয়। এই লাইট দিয়েই লঞ্চ থেকে অনেক দূরের ছোটখাটো নৌকা বা লঞ্চগুলোকে দেখা হয়। বন্ধুরা, আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তাহলে চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। 2 তলার মাঝামাঝি অংশে আরেকটি কফি কর্নার দেখতে পেলাম। এখানে অনেক ফাস্টফুড আইটেম পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকেও কিনে খেতে পারবেন। এটি হচ্ছে লঞ্চের বিজনেস ক্লাস। আপনারা চাইলে এই চেয়ারে বসেও যেতে পারেন, আপনারা কেবিনে না চাইলে এই বিজনেস ক্লাসেও যেতে পারেন। এটিও বেশ আরামদায়ক। গুলা কেবিনে যাত্রীতে ভরপুর আছে, সেজন্য আসলে যাত্রীদের জন্য ভিডিও সিঙ্গেল কেবিন গুলো দেখানো যায়নি। হয়তো সিঙ্গেল 1 বেডের আর 2 বেডের কেবিন আছে। ভাই ডাবল বেডের ভাড়াগুলো কত করে কেবিনে? তাও হচ্ছে আপনার 2 টিকিট 2,000। 2,000। হ্যাঁ, আর এক্সট্রা যদি কোনো মানুষ যায় তার ভাড়া আলাদা। আলাদা ভাড়া দিতে। আর যদি সিঙ্গেল কেবিন যেগুলো একজনের, ওটাতে সিঙ্গেলটা কত? সিঙ্গেল হচ্ছে 1,000 টিকিট। হ্যাঁ। আচ্ছা, আপনার এক্সট্রা কোনো মানুষ যায়, যেমন 2 জন যান বা 3 জন যান, ওই ক্ষেত্রে আমাদের ডেকের যে ভাড়া থাকে ওই ভাড়াটা আপনার 1,000 দেওয়া লাগে। ডেকের ভাড়া কত করে? বর্তমানে 300 টাকা। 300? বর্তমানে 300 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই কম। আর চেয়ারের ভাড়াগুলো কত করে? নিচতলা দেখলাম চেয়ার সিস্টেম আছে। এটা হচ্ছে আপনার বিজনেস ক্লাস। ওটা হচ্ছে আপনার এখন 300 টাকা ভাড়া, যখন দেখা যায় ঈদের সময় 500 করে হবে। ভাড়া বাড়ানো, কিন্তু ভাড়া হচ্ছে 500 টাকা, অনেক সময় আপনারা 300 টাকা নেন। 300, হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা। 3 তলার বারান্দাটা, এখানে সিঙ্গেল এবং ডাবল সব ধরনের কেবিন আছে। আমরা এখন
4 তলায় উঠবে। এখন আছে 3 তলাতে। এই 3 তলার ফ্রন্ট সাইড। কোথায় কি গলি টলি আছে এটা খুঁজে পাওয়াই খুব কষ্টকর। পুরো এখন 4 তলায়, 4 তলার সামনের সাইড। এই হচ্ছে 1 তলার ফ্রন্ট সাইড। মূলত এই 4 তলা থেকেই লঞ্চটা পরিচালনা করা হয়, মানে এই লঞ্চের মূল পরিচালক 4 তলায় থাকে, ইঞ্জিনটা থাকে নিচতলার পিছনে। চারতলা থেকে নিচের দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম মানুষ কিছু কমই মনে হলো, অন্যান্য সময় আরো অনেক বেশি মানুষের ভিড় থাকে। এই লঞ্চটি যে পরিচালনা করে আমরা এখন তার সাথে কিছু কথা বলে লঞ্চটি সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে এটা, এই লঞ্চটা পরিচালনা করে, মানে এখান থেকেই পরিচালনা করা হয়। মূলত এখানে কতজন আপনারা পরিচালনা করেন? 4 জন। 4 জন না? জি। এটা কত সময় লাগে এখন যেতে, মানে ঢাকা থেকে? ঢাকা থেকে বরিশাল যেতে আমরা এই রাত্র 9টায় ছাড়বো, সকাল 5টায় পৌঁছবে। আল্লাহ যদি পৌঁছে। ভোর 5টায় পৌঁছে যায়। জি। মানে কয়টা লঞ্চ যায় এখন? আগে আগে তো মনে হয় আরো বেশি যেত, এখন আগে তো বেশি যেতে, এখন এই যাত্রী কম থাকায় একটু কম যাচ্ছে। একজন ডেলি 2টা লঞ্চ যায়। দৈনিক 2টা। আজকে কোনটা কোনটা যাবে? আজকে শুভরাজ 9 যাবে ফার্স্ট ট্রিপে, আর সুরভি 7 যাবে সেকেন্ড ট্রিপে। 7 সেকেন্ডে যাবে। আচ্ছা, জি। কয় ড্রাম তেল লাগবে অনুমানিক? 2টা ইঞ্জিনে তো অনেক বড় বড় দেখতে। তেল লাগে আপনার 4000 লিটার। 4000 লিটার, মানে পার ডেতে আপনি এক ট্রিপের জন্য 4000 লিটার তেল Up down খরচ। আপ ডাউন যাতায়াতে যাতায়াত 4 থেকে আরো 5000 বা 6000 যেতে পারে, গতির উপর ডিপেন্ড করে। 4042 এরকম যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে গতি যদি বেশি দেন সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে সামনে ঈদ আসে, সেই ক্ষেত্রে যদি বেশি স্পিডে চালাতে গেলে তখন তেলটা বেশি পড়ে, এই তো তো অনেক খরচ না? এই যে এখানে কি আপনারা রাতে ঘুমান না? জি আঙ্কেলের বাড়ি কি বরিশালে? জি বরিশাল আমার বাড়ি ভোলাতে। কাছাকাছি। হ্যাঁ, এই জন্য মানে মানুষে ভাবে যে দক্ষিণবঙ্গে বরিশাল ভ্রমণের কথা ভাবলে, নদীর কথা ভাবলে একটু ভয় পায়। এখন পদ্মা সেতু হওয়ার কারণে অনেকে যায়। তো আমরা সবাইকে বলি যে আপনারা এই বরিশাল বিভাগে যদি মানুষ যাতায়াত করলে বুঝবে যে বরিশালের যাতায়াতের ব্যবস্থা কিরকম এবং বরিশালের মানুষজন কিরকম। আপনার না করলে তো বুঝবে না। এই লঞ্চ গুলাতে কেউ যদি যাতায়াত করে তাহলে ওরা মানে 5 স্টার হোটেল ফেল করবে। হোটেল ফেল করবে। জি। এই জিনিসটা ওরা এই ভিডিও গুলো যদি দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে বরিশাল লঞ্চ ভ্রমণ কতটা শান্তির। জি, জি। আগে হয়তো অনেক ছোট ছোট লঞ্চ ছিল, অনেক নদীতে দোল খাইতো, ভয়ের একটা ব্যাপার ছিল, কিন্তু এখন এইসব বড় লঞ্চ আশা করি কিছু হয় না। এটা তো দেখলাম 4 তলা। তা ঠিক আছে আঙ্কেল, আর আগে তো আপনারা হইছে মানে ম্যানুয়ালি চালাতেন, এখন তো আপনারা হাইড্রোলিক না, এখন আর ম্যানুয়ালি নাই, এখন হলো ডিজিটাল সিস্টেম। এই যে এই মেশিনটাতে কি করে? এই যে এটা দিয়া, এই যে এটা এটা দিয়ে আপনার হ্যাঁ। এতে যা ইঞ্জিন বা বাড়াবে কমাবে স্টপ করবে। আচ্ছা, নরমালি মানে ডানে বামে পরিচালনা করেন কি দিয়ে? হাইড্রোলিকের মধ্যে? হাইড্রোলিকের মাধ্যমে। ও আচ্ছা, আগে হচ্ছে বন্ধুরা, আগে এই ম্যানুয়ালি হাতে ঘুরাইয়া এই হ্যান্ডেলটা ঘোরানো লাগবে, অনেক কষ্ট করা ছিল। কারণ এটার সাথে চেন টান আছে একেবারে মেশিনের সাথে, মানে পিছনে যেই প্রপেলার আছে, প্রপেলারের সাথে চেন টানা থাকে। এটা ডানে বামে ঘুরে আগে 2-3 জনে মিল করে আগে এভাবে লঞ্চগুলো পরিচালনা করতো। সেজন্য যখন অনেক বেশি ঝড় বাতাস হইতো, এই লঞ্চকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যেত, কারণ এটা হাতে ঘুরাইতে এটা এভাবে পরিচালনা করা খুব কঠিন, কারণ এত বড় একটা লঞ্চ হাতের উপরে কখনো সম্ভব না। এই জন্য এখন আধুনিক যুগে এসে হাইড্রোলিক সিস্টেম হয়েছে। এই যে মাত্র 2টা সুইচের মাধ্যমে এই লঞ্চ গুলো নিয়ন্ত্রণ করে। তারপরেও ম্যানুয়ালি এটা রেখে দিছে, যদি কখনো এটা ডিস্টার্ব হয় সেক্ষেত্রে ওরা ম্যানুয়ালি পরিচালনা করতে পারবে। আপনাদেরকে মনে হয় নরমালি জিপিএস এর মাধ্যমে পরিচালনা করেন না? হ্যাঁ, জিপিএস আছে, গুগল ম্যাপের মাধ্যমে। গুগল ম্যাপ আছে। এটা কি জিনিস? এটা রাডার আছে। এটা কি রাডার? রাডার, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। মোটামুটি এখন আর ওই পাশের আরেকটা মেশিন দেখলাম ছোট, ওটা ইলেকট্রিক হাইড্রোলিক ব্যবস্থা। ইলেকট্রিক। নরমালি ইউজ করেন কোনটা? ছোটটা? এটা, হ্যাঁ। তলার উপরে এই ছাদে হচ্ছে এই সরঞ্জামাদি আছে। এটা হচ্ছে আমরা কিন্তু এখন মানে লঞ্চের 4 তলায় আছি। এটা আসলে বোঝা খুবই মুশকিল যে এত বড় একটা লঞ্চ মানে কিভাবে নিয়ন্ত্রণ করে। আপনারা দেখতেই পেলেন, এই হচ্ছে ছাদের অংশ। দেখতে থাকুন, আশেপাশ থেকে যদি আমরা দেখি,
লঞ্চের ছাদে এসে চতুর্দিকের পরিবেশ এবং ঠান্ডা হাওয়া সব মিলিয়ে ভালোই লাগলো। তো বন্ধুরা, আপনারা চাইলে এই সুন্দর লঞ্চ ভ্রমণটি করে আসতে পারেন। মাত্র একদিন এক রাত্রিতে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন বরিশাল থেকে। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি বরিশালের বিলাসবহুল লঞ্চ থেকে। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। টাটা, বাই বাই।